হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা তো ভালো আছো, আমিও ভালো আছি। কেননা তোমরা আমার ভিডিওটা দেখছো। ভিডিওটা দেখে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। আজ আমি এসেছি আমার বাবার বাড়িতে। এটা আমার জামাইবাবু। দুঃখের খবর, আমার পিসি মারা গেছে। সেজন্য আমি আমার বাবার বাড়িতে এসেছি। আমার পিসির 7টা ছেলে। সেই ছেলে আজ পোশাক বদলাবে। তার আজ ঘাটে এসেছে। ঘাটে তাদের পোশাক বদলানো হবে। এটা আমার গ্রামের রাস্তা। এখানে নদী নেই, পুকুরেই স্নান করতে হবে। পুকুরে যাওয়ার পথে চারদিকে শুধু ক্ষেত আর ক্ষেত। এটা পুকুরে যাওয়ার রাস্তা। সবাই এসেছে পোশাক বদলানো দেখতে। আমার জামাইবাবু এসেছে, আমার স্বামী এসেছে, সবাই। এগুলো আমার পিসতুতো দাদা। দাদারা 7 ভাই। তাদের মা মারা গেছে, এজন্য তাদের পোশাক বদলানো হচ্ছে। এখন তারা স্নান করবে। স্নান সেরে লুঙ্গিটা নামিয়ে পরনে সাদা পোশাক পরবে। আমার ভাগিনার হাতে ব্যাগ আছে। এই ব্যাগের ভিতর সাদা পোশাক আছে। এগুলোই তারা পরিধান করবে। আমাদের ভিতর মারা গেলে পোশাক বদলানো হয়। মা বাবা মারা গেলে তাদের উদ্দেশ্যে অনেক কাজ করতে হয়। আমাদের নিয়ম শুধু একটাই ডুব দিতে হয়, একটার উপরে দেওয়া যাবে না। তাই আমার 7টা ভাই স্নান করতে নেমে এসেছে। চান করছে, এক এক করে স্নান করে উঠছে। এবার তারা পোশাক বদলাবে। প্রথমে বড় দাদা, তারপর মেজ দাদা, শেষ দাদা, এভাবেই 7টা দাদা উঠে পড়ছে। উপর থেকে আমার জামাইবাবু তাদের হাতে একটা একটা করে মার্কিন তুলে দিচ্ছে। এই সাদা মার্কিন পরেই তারা থাকবে। এটা পুকুরের চারপাশ। এখন দেখেন আমার দাদারা পোশাক বদলাচ্ছে। তারা লুঙ্গিটা ছাড়বে, এই সাদা পোশাক পরিধান করবে। এই পোশাক পরেই এক পোশাক পরে স্নান করবে। ভেজা পোশাকই গায়ে থেকেই শুকাবে। এটা আমাদের নিয়ম। কেননা মা মারা গেছে। মা সারা জীবন কষ্ট করে আমাদের লালন পালন করে। তাদের উদ্দেশ্যে 15টা দিন কষ্ট করা কিছুই না। ওটা আমার বড়দাদা জলের ভিতর নামছে। এটা আমার দাদা। 7টা ভাই এক এক করে কেমন করে সাদা পোশাকগুলো পরছে। পরে আবার স্নান করতে হবে। স্নান করে ভিজে কাপড়ে বাড়িতে যেতে হবে। এই পোশাকই আবার গায়ে থেকেই শুকাতে হয়। পোশাক বদলানো যাবে না। দেখেন এক এক করে 7টা ভাই কেমন করে পোশাক বদলালো। আমার পিসির 10টা ছেলে মেয়ে, 7টা ছেলে ও 3টে মেয়ে। মেয়েরাও অনেক কষ্ট করে। মেয়েদের নিয়ম 3 দিন। 3 দিন কষ্ট করে তারা মায়ের নামে ভুর্জ দেয়। এই ব্যাগ হাতে এটা আমার ভাগ্নে, আমার পিসির ছোট মেয়ের ছেলে। মামাদের সামনে ভাগ্নে দাঁড়িয়ে আছে, কেননা মামারা পোশাক বদলাবে। সেই পোশাক সে নিয়ে এসেছে। আবার যে পোশাক ছাড়বে সেই পোশাকগুলো ব্যাগের ভিতর ভরে নিয়ে বাড়িতে যাবে। দাদা কিভাবে পোশাকটা পরতে পারছে না। অনেকের কাছে শুনছে যে কিভাবে পরতে হয়। এবার পোশাক পরে তারা পোশাকগুলো ভিজাচ্ছে।
এবার তারা বাড়ির উদ্দেশ্যে এক এক করে রওনা হচ্ছে। প্রতিজনের হাতে এক একটা করে ঘটি আছে। তাদের কথা বলা যাবে না। জল নিয়ে সোজা বাড়িতে যেতে হবে। আমাদের পুকুরের চারপাশে আছে শুধু ধান ক্ষেত। ক্ষেতের মাঝখানে আল দিয়ে আমাদের বাড়িতে যেতে হয়। দাদাদের হাতে জল, এই জল দিয়েই দাদাদের অবশ্য করতে হবে। তাই দাদারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। তাদের কথা বলা একদম নিষেধ। এখানে আমার ভাগ্নেরা ক্ষেতের ভিতর দিয়ে হাঁটছে। আমার ভিডিওটা কেমন লাগে আপনারা জানাবেন। প্লিজ প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি নতুন ইউটিউবে কাজ করছি। আমার দাদা জামাইবাবু বাড়ির পথে যাচ্ছে। আমাদের বাড়িটা একটু দূরে, পুকুর পাড় থেকে খানিকটু দূর। হ্যাঁ, তারপরে বাড়িতে এসেছে। এসে আমার পিসিকে যেখানে রাখা হয়েছিল মৃতদেহ, সেইখানে 4টা বাঁশের কুঞ্চি রেখে দড়ি টানিয়ে দেওয়া হয়েছে। সেখানে এখন তারা পিসির উদ্দেশ্যে খাবার বাড়বে, তাকে কাকবলি বলে। তারা কথা বলছে না। অপরের সাহায্যে তারা এখন কাজ করবে। তারা কিছু করতে পারবে না। সাতটা ভাই এক এক করে পিসির উদ্দেশ্যে খাবার বাড়িয়ে এখানে রেখে দিচ্ছে। ওখানে আমি বসে আছি আমার ছোট ছেলেকে নিয়ে। আমার জ্যাঠা, আমার ভাতিজা, আমার ভাতিজি সবাই এক এক করে ওখানে বসে আছে। তাদেরকে সাহায্য করতে হয়। প্রথমে বড় দাদা দিয়েছে, তারপর মেজ দাদা দিচ্ছে, এখন শেষ দাদা দেবে। এভাবে 7টা ভাই এক এক করে মায়ের উদ্দেশ্যে খাবার বাড়িয়ে এখান থেকে চলে যাবে। চলে গিয়ে রোদে তাদের কাপড়গুলো শুকিয়ে নেবে। গায়ে থেকেই শুকাতে হয়। আমার বৌদি তাদের সাহায্য করছে। সাতটা ভাই এখানে দাঁড়িয়ে আছে। এটা আমার পিসির বাড়ি।